জাতীয় বাজেটে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার আশ্বাস থাকলেও স্বস্তিতে নেই সাধারণ মানুষ। বাজেট ঘোষণার একদিন আগে থেকে বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব রকম সবজি। চাল, ডাল, তেল আগের দামে স্থিতিশীল থাকলেও আরও দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে মাছ মাংসের। ক্রেতারা জানান, বাজার ব্যবস্থা ঠিক রাখতে বাজেটে স্থানীয় উৎপাদনের শুল্ক ও ভ্যাট কমানোর পাশাপাশি দরকার কঠোর মনিটরিং। বিস্তারিত রিফাত শিশিরের প্রতিবেদনে। নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার প্রত্যয় নিয়ে 2024-25 জাতীয় বাজেট প্রস্তাবনা দেয়া হলেও চিরাচরিতভাবে এবারও অনেকটা নেতিবাচক প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর। রাজধানীর কারওয়ান বাজারে হঠাৎ করেই বেড়েছে সবজির দাম। বাজার ঘুরে ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, কাঁচা সবজির মধ্যে পটল, বেগুন, ঝিঙ্গা, চিচিঙ্গা, পেঁপে, কাঁচামরিচ ইত্যাদি পণ্যের দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 12 টাকা। প্রত্যেকটা জিনিসই বাড়ছে। 40 টাকা ছিল সে জায়গায় এখন 50 টাকা 60 টাকা ধরে হচ্ছে। প্রত্যেকটা পণ্যের মোটামুটি দাম বেড়ে গেছে। রসুন গত সপ্তাহে দেখলাম 200 টাকা, আজকে এসে দেখি 220 টাকা। এই বাজেটটা আমাদের জন্য না, সাধারণ মানুষের জন্য না, এটা তো সিন্ডিকেটের জন্য বাজেট। তবে প্রাকৃতিক দুর্যোগ ও উৎপাদন কম হওয়াই দাম বাড়ার প্রধান কারণ বলে জানান বিক্রেতারা। মাল নষ্ট হয়েছে না, এখন মাল না থাকলে এটা কইতে আনবো, এই কারণে মাল বাড়তে, এরাও বাড়তে, আমরাও বাড়তে কিনছি, বেশি বাড়তে। গৃহস্থ দাম দেওয়ার ব্যবস্থা আছে, যারা কিনে তারও দাম দেয়, কিনতে আমাকেও দাম দেওয়ার ব্যবস্থা, কি করবো কোন। ঈদুল আজহাকে সামনে রেখে দাম কমেছে মুরগির বাজারে। ব্রয়লার, দেশি মুরগি, সোনালী মুরগিতে দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা। গরুর মাংসের দাম এখনো প্রতি কেজিতে 750 টাকা বিক্রি হলেও যে কোনো সময় বাড়তে পারে বলে জানান বিক্রেতারা। আজকে ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 180 টাকা কেজি, পাকিস্তানি বিক্রি করতেছি 300 থেকে 320 টাকা কেজি, লাল লেয়ার মুরগি 350 টাকা কেজি। অনেক কমছে অনেক, কারণ সোনালী মুরগি আসলে 360 টাকা 70 টাকা জায়গা দাও 300 টাকা 310 টাকা। বাড়ার খুব সম্ভাবনা আছে, যদি ইন্ডিয়াতে মাল না ছাড়ে গরুর দাম বাড়বে। এদিকে চাল, ভোজ্য তেল, চিনি ইত্যাদির দাম এখনো স্থিতিশীল রয়েছে বলে জানায় বিক্রেতারা। চালের বাজার একই রকম আছে, বাজেটও পরও একই রকমই আছে। বাজেট হচ্ছে তো, তবে আশা করি আমরা চালের দামটা আরো কিছুটা কমবে। পণ্য বান্ধব বাজেটের পাশাপাশি নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে সরকারের আরো কঠোর তদারকি প্রয়োজন বলে জানান সাধারণ মানুষ। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।